এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 10টা। তো সকালবেলা উঠে আমি বাসি কাজ করলাম, স্নান করে পুজো করলাম। আর গত রাত্রে মিঠি বমি করেছিল, চাদরগুলো কাচাকুচি করলাম, বালিশের কভার তোয়ালা চাদর সবই কাচলাম। বমি করেছিল, গন্ধও করছিল, দিয়ে স্নান করে পুজো করলাম। আর মেয়েদিকে মিঠির হয়েছে জ্বর, গতকাল থেকেই জ্বর। তো সকালবেলা উঠে এইমাত্র উঠলো, মুখ ধুয়ে দিলাম, আর বলছে যে চাউমিন খাবো। তো সেই জন্য চাউমিন আমি করছি, চাউমিনটা সেদ্ধ করতে বসেছি। আর এদিকে আমার ছেলে বলছে যে যেন ঝুরঝুরু হয়। আমার মেয়েও ঝুরঝুরু খেতে চাইলো, কারণ হচ্ছে ম্যাগি যদি করি তো ম্যাগিটা আবার ওরা সিদ্ধ খেতে চায়, সেই জন্য জলে ফুটিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করে দিই, স্যুপ 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 করে খাই। আর আজকে আমার ছেলে বলছে যে যেন ঝুরঝুরু হয়। তো এদিকে আমি চাউমিন একটু জলে গরম করতে দিলাম, আর একটু হালকা গরম জলে ভালো করে একটু ভেঙেও নিচ্ছি, না ভাঙলে হালকা সেদ্ধও হবে না, আর খুব বেশি সেদ্ধ করব না। তো যাই হোক, চাউমিনটা আমি একটু সেদ্ধ করে নেব। আর এদিকে আলু আর গাজর কেটে রেখেছি, আজকে মঙ্গলবার, নিরামিষের দিন, সেই জন্য গাজর আলু দিয়েই করব। আর চাউমিনের উপরে শসা আর গাজর কুচি আর টমেটো সস, চিলি সস দিয়ে দেবো। তো আর জ্বর হলে না একটু ঝাল ঝাল টাইপের শুকনো খাবার সবার খেতে ইচ্ছা করে। তা আমার মেয়ে তো এই টাইপেরই করতে বললো, সেই জন্য এইভাবেই করব। কি করব? তো যাই হোক, আজকে মঙ্গলবার, নিরামিষের দিন, নিরামিষভাবেই রান্না করব, তারপরে রান্না করব। তো এদিকে আমি চাউমিনটা সিদ্ধ নামিয়ে নিলাম, আর কড়াইয়ে তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে চাউমিনটা করব। আর এদিকে যে আলু আর গাজর কেটে রেখেছি সেটা এখন তেলে ছাড়বো। আর আমাকে মিঠি মা বলে ডাকছে, কারণ হচ্ছে ওর মাথা ব্যথা করছে। তো একটু আগে মুখ ধুয়ে বসেছিল, বেশিক্ষণ বসে থাকতে পারলো না, দিয়ে আবার বিছানায় ঘুমালো। সেটাও আমি আবার ঘুম দিয়ে দিলাম, উঠতে পারছে না, হাত পা কাঁপছে। জ্বর হলে তো তাই হয়, সবার হয় ওটা। তো যাই হোক, ও আমাকে ডাকছে, তো আমি এটা তেলে না ছেড়ে যাই কী করে। এদিকে আমার রান্নারও দেরি হচ্ছে, সেই জন্য অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে যে আমি এটা ভাজতে ভাজতে ওর মাথাটা একটু টেপে দেবো ভাবছি। তো যাই হোক, আমি চাউমিনটা ভেজে নিচ্ছি, আলু আর গাজর তেলে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে এসেছি আমি মিঠির মাথা টিপতে, ওর মাথা ব্যথা করছে, অনেকক্ষণ থেকেই বলছিল। আর এই যে চাদরটা কাচলাম, আর এই চাদরটা এখন পাতলাম। তো যাই হোক, মাথা টেপে দেবো, চাউমিন হয়ে গেলে একটু চাউমিন খাবো। আর একটা ভাবছি প্যারাসিটামল হাফ করে খাওয়াবো। প্যারাসিটামল আমার থাকেই, ঘরের মধ্যে সবসময় থাকে, তো একটু মাথাটা টিপে দিই, একটু ভালো লাগবে ওর। নমস্কার, সাহাপার ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। আবার অনেকদিন পরে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো ওই যে বললাম মিঠির জ্বর হয়েছে, গতকাল থেকেই হয়েছে। গতকাল সকালবেলায় একটু বলছিল গা হাত পা ব্যথা করছে, হালকা জ্বর ছিল। তো তারপরেও আবার ঠিক হয়ে গেছিলো, সারাদিন খেলাধুলাও করলো, দিয়ে আবার সন্ধ্যা পর থেকে সেই যে জ্বর আসলো, রাতে ঘুমিয়ে পড়েছিল, পেচ্ছাপ করলো, উঠে আবার মুখ টুক ধুয়ে দিলাম, চাদর পাল্টালাম। তো সেই গত রাত থেকে যে জ্বর এসছে, এখনও জ্বর আছে গায়ে, এখন একটুখানি কমেছে। তো চাউমিন খাবে বলে চাউমিনটা আমি করছি, চাউমিন এগুলোই করছি। চাউমিন হয়ে গেলে ওকে দেবো। তো অনেকদিন পরেই ব্লগটা আজকে ছাড়ছি আবার। আর ছেলে মেয়েদের জ্বর হলে বা শরীর খারাপ হলে কোন মার ভালো লাগে বলুন, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তা এই তো সব পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি। তো মেয়েটা আমার ডাকছে আমাকে। সবসময় পাশে বসে থাকতে বলছে, সবসময় কি আর পাশে বসে থাকা যায়? কাজ আছে না, এখন রান্না করবো, রান্নার সবজি কাটাকুটি হয়নি। একটু কেউ পাশে বসা থাকলে বা আমাকে হেল্প করা থাকলে একটু সুবিধা হতো, কিন্তু সে তা তো নেই, আমাকে সব করতে হয় একার হাতে। ভালোও লাগে না। মেয়েটা জ্বর হয়ে কিছুদিন আগে, গত মাসে আমার ছেলে জ্বর হয়েছিল, আমার হয়েছিল। আর আবার গতকাল থেকে মেয়েটার জ্বর হয়েছে। ভালো লাগে বলুন, ভালো লাগে না জ্বর জ্বালা হলে।
সঙ্গে থাকো। এই চাউমিন করে দিলাম, একটুই হলো, অল্প একটুই ছিল, একটা ছিল ওটাই করলাম, আর এখানে একটু বেঁচে থাকলো। একটু সৌভিকের জন্য রাখলাম, সৌভিক স্কুল গেল একটা রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে, তো থাক এইটুকু সৌভিকের জন্য, আর এইটি মিষ্টি খেয়ে নেবে। থাকুন, চলুন। এই যে চিলি সস দেবো, শুধু সস দেবো, সস দিলাম আর চিলি সস দেবো, দেবো না? চল ঠিক কর, কাঁটা চামচ দেবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দাদা। মিশা এই সস আর এটা মিশা, মিশিয়ে দেবো আমি। হ্যাঁ, সবটি খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে। কী হয়েছে, কিনবি জল? জল জল ঢালাই হয়নি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। তো চলুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন আমার এই ব্লগ। আর আমার মেয়েটা যেন জ্বর থেকে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সেই একটু প্রার্থনা করুন ভগবানের কাছ থেকে, কারণ জ্বর জ্বালা হলে কারোই ভালো লাগে না, মায়েরই ভালো লাগে না। চলুন। তো আমি আজকে 12টার সময় রান্না বসালাম হচ্ছে, এতক্ষণ কাটাকুটি করলাম, আর এই যে একদিকে ভাত আর একদিকে সবজি বসিয়েছি, কারণ রান্না করতে একটু ইচ্ছে করছিল না, তাই আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য সব দিয়ে একটা মিশানো তরকারি করব আর ভাত করব, একটু গামাখা করব। এই যে সবজি কষিয়ে জল দিয়ে দিলাম, একটু হালকা ঝোল করব, আর এই যে ভাত বসেছি। আর মেয়েটা প্রায় অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে, অনেকক্ষণ থেকেই। আসলে যেটি চাউমিন খেলো আর ওষুধ খেলো, সব বমি করে রেখে দিল, কিছুই থাকলো না পেটের মধ্যে, শুধু জল খাচ্ছে। আর এদিকে এই যে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণই ওর পাশে বসেছিলাম। জ্বর জ্বালা হলে তো ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা মাকে ছাড়তে চায় না, তো যাই হোক ওকে ঘুম দিয়ে তারপরে আমি গেছিলাম রান্না করতে। তো সব যা খেয়েছিল সব তো তুলেই ফেললো, বমি করে দিল। তো এখন একটু ঘুমালো, তার মধ্যে আমি রান্না বসিয়েছি। গুড নুন। এখন বাজে হচ্ছে 2:30, এখনও খাইনি, রান্না বান্না করে কিছুক্ষণ মেয়ের পাশে বসেছিলাম। আর মেয়ে তো এই যে এখন ঘুমিয়েছে, মাথাটা ধুয়ে দিলাম, এই যে মাথা ধুয়ে দিলাম। জ্বরটা একটু হালকা আছে, একদম হালকা আছে, কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, চোখগুলো ফুলে গেছে। পরে যে চাউমিন করেছিলাম, চাউমিনে 1 চামচও খাইনি, আবার ওয়াক অফ করতে করতে ঘুমালো, খেলো না কিছু খাবার। যাই হোক, আমি এখন একটু খাবো, ওকে ভাত খেতে বলছে, তো বলছে খাবো না। আমার এখানে একটা ব্রণ বেরিয়েছে, আর আমি একটা শর্টস ভিডিও, রিলস আর কি, আপলোড করলাম পরপর 2টো, তো কপিরাইট চলে আসছে, কেন যে আসছে জানি না, একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন তো কেন আসছে। আমার এলো আর কি কপিরাইট যদি কারো ভালো লাগে না, তো আমি ডিলেটও করে দিলাম। আমি প্রথমে একটা ছাড়লাম, তো দেখছি কপিরাইট চলে আসলো, ডিলিট করলাম, আবার অন্য একটা ছাড়লাম, দেখছি সেটাও আসছে কপিরাইট। কেন আসছে বুঝতে পারছি না আমি, কিন্তু রিলস তো প্রায় সবাই ছাড়ি দেয়, কিন্তু আমার যে কেন আসলে কিছু বুঝতে পারছি না। কপিরাইটের ভয়ে তো আমার একটা চ্যানেল বন্ধ হয়ে পড়ে আছে আর কি। তো এইরকম যদি কপিরাইট আসতে থাকে, ভালো লাগে। সবার চ্যানেল কি সুন্দর গ্রো করছে, আর আমার গ্রো তো হয়ই না, তারপরে ওর মধ্যে চলে আসছে কপিরাইট। তো একটু কমেন্ট করে আমাকে বলবেন কীভাবে করবো, আমি কীভাবে রিলসগুলো ছাড়বো। তো যাই হোক, এখন আমার মেয়ে একটু মোবাইল দেখছে, খাবে না বলছে, খাবে না তো জোরও করবো না, কারণ খেলেই বমি করছে। আমি একটু এখন খাবো, আর আমার ছেলে তো স্কুলে গেছে। আমার ছেলে স্কুলে গেছে, ওরা আসতে তো অনেকটাই দেরি হবে, তো আমাকে একাই খেতে হবে এখন। চলুন,
এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু আমার এই চ্যানেলটা কতদিন টিকাতে পারবো বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সঙ্গে বারে বারে এরকম কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার চ্যানেলটা যেন থাকে, সবার কাছে প্রার্থনা করবেন। সবার সব কিছু হয়, কিন্তু আমার কেন যে ব্যাড লাগার তো জানি না। আমি যাই করি না কেন সাকসেস হতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।